12 বছর পরে হত্যার অভিযোগে দণ্ডিত বাবাকে ছেলে প্রমাণ করবে নির্দোষ বলে, প্রমাণ করবে নিরপরাধ বলে। কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই শঙ্কর, এ তোকে করতেই হবে। 12 বছর পরে পুনর্বিচার, কি যাত্রা না থিয়েটার না ফায়ার? পুনর্বিচার। সরকার পক্ষের উকিলকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, বাচ্চাদের যে প্রয়োজন নেই, সব কথা রেকর্ডে আছে। আইনসঙ্গত সোজা ভাষায় আপনার বক্তব্য বলুন। হ্যাঁ, সে নির্দোষ, নিশ্চয়ই প্রশান্ত চ্যাটার্জি নির্দোষ। তার সমস্ত প্রমাণ আমার কাছে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, সমস্ত দায়িত্ব আমি নিজে নিয়ে এই আন্দোলন করছি। মানবতার নামে আমি আপনাদের কাছ থেকে সাহায্য চাইছি। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন, এখন আর কোনো ভয়ের কারণ নেই। আচ্ছা, চলি আমি। সব উঠে গেল? উঠে যাবে কেন? আরে সবই পয়সার ব্যাপার ভাই, এই অন্যায় প্রতিকার হওয়া দরকার। হ্যাঁ, আপনারা শুধু সাহায্য করবেন নয়, সাহায্য করাই আপনাদের উচিত, আপনাদের কর্তব্য। এই কথা আমাদের ভুলে গেলে চলবে না। সাংবাদিকের সবচেয়ে বড় ধর্ম হচ্ছে সমাজ সেবা, মানুষের সেবা। প্রশান্ত চ্যাটার্জি নির্দোষ, পুনর্বিচার চাই। অবিচারের পঙ্ক থেকে ন্যায় বিচারকে বাঁচানো সরকারের প্রাথমিক কর্তব্য। সুবিচার সমাজ জীবনের মেরুদণ্ড। জনমতে চাকা চালা চলেছে, চলেছে বলে চলেছে। সে চাকা প্রসাদটা এমন ভাবে চালিয়েছে, লোকে আর কোনো কথা বলছে না। একমাত্র নির্দোষ প্রশান্ত চ্যাটার্জির কথা ছাড়া। পুনর্বিচারের জন্য 1 লাখ সই করা দরখাস্ত চলে গেল হোম সেক্রেটারির কাছে। এই দেখো না, দেখো। এখনো খাইয়ে দেবে? লজ্জা করে না বুঝি? এতদিন লজ্জা কোথায় ছিল? তখন আমি রুগী ছিলাম। এখনো তাই। নাও, খেয়ে নাও। শঙ্কর, মা, 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 দেখো না, দেখো, আমি ভালো হয়ে গেছি মা, আমি ভালো হয়ে গেছি। তোমার ছেলেকে তুমি ফিরে পেয়েছো, শুধু এর জন্য মা, শুধু এর জন্য। এই যে মিস্টার মিত্তির, কি খবর? সুসংবাদ স্যার। স্পেশাল ক্যাবিনেট মিটিং এইমাত্র ঠিক হলো যে হাইকোর্টের একজন জাজকে নিয়ে একটা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হবে, এবং সেই ট্রাইব্যুনালে প্রশান্ত চ্যাটার্জি পুনর্বিচার করা হবে। গুড। আপনাকে এই খবর দেওয়ার ভার আমারই উপর পড়েছে। থ্যাংক ইউ মিস্টার মিত্র, থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম সো গ্রেটফুল। এবং সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাই আমাদের গণতান্ত্রিক সরকারকে। এই জয় আপনারই? না না, এই জনতার জয় মিস্টার মিত্তির। যে জনতার মুখপাত্র হলো সংবাদপত্র। আর এই সরকারেরও জয়, কারণ সরকার আমাদের জনতার সরকার। এই সম্বন্ধে আমি নিজে তাদের কাছে কৃতজ্ঞতা জানাবো। আচ্ছা, আমি তাহলে এখন চলি। থ্যাংক ইউ ভেরি মাচ। সত্যা, এই অসম্ভব সম্ভব হলো শুধু তোমারই জন্য। হবে না? সংবাদপত্র, সাংবাদিক আছে কিসের জন্য? যদি তারা অন্যায় অবিচারকে জনতার সামনে তুলে ধরে তার প্রতিকার না চাইতে পারে। আপনি রীতা শঙ্করের দাদা? আপনাকে আমি কি বলে কৃতজ্ঞতা জানাবো জানি না। মা। ও, আমার দেখি বোঝা উচিত ছিল। আপনি সত্যি শঙ্করের মা। রীতার কাছ থেকে আপনার কথা অনেক শুনেছি। আজকে আপনাকে দেখে আমি বুঝতে পারছি কোথা থেকে শঙ্কর পেয়েছে তার ধৈর্য, নিষ্ঠা, সততা, সাহস। আর ও শঙ্কর, তোমাকে বলা হয়নি, আগামী 20 তারিখে কৃষ্ণনগরেতে স্পেশাল ট্রাইব্যুনাল বসছে। তুমি তোমার বাবার পক্ষ সমর্থন করবে। আমি? হ্যাঁ, আমি? না না প্রসাদ। হ্যাঁ, তুমি। নিশ্চয় তুমি। শঙ্কর, যে কাজ তুমি আরম্ভ করেছো, যার জন্য তুমি এত কষ্ট স্বীকার করেছো, সেই কাজ তোমাকেই শেষ করতে হবে। 12 বছর পরে হত্যার অভিযোগে দণ্ডিত বাবাকে ছেলে প্রমাণ করবে নির্দোষ বলে, প্রমাণ করবে নিরপরাধ বলে। কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই শঙ্কর, এ তোকে করতেই হবে। এর জন্য এত কষ্ট করে তোকে আমি উকিল করেছিলাম, যার জন্য এত পরিশ্রম করেছিস, এত দুঃখ সয়েছিস। যে কর্তব্য তার প্রতি 12 বছর আমরা করতে পারিনি, আজ সে ছেলের কর্তব্য যে তোকেই করতে হবে বাবা।
তুমি পারবে শঙ্কর। তুমি নিশ্চয়ই পারবে শঙ্কর। আসামি পক্ষ সরকার পক্ষকে জানিয়ে দিতে চাই যে সাধারণভাবে হত্যা অপরাধে অভিযুক্ত আসামি যেভাবে বিচার হয়ে থাকে জাজ ও জুরির সামনে, এটা ঠিক সেরকম আদালত নয়। গভর্নমেন্টের আদেশ অনুযায়ী এবং মহামান্য হাইকোর্টের নির্দেশ মতো এই বিশেষ আদালতটি গঠিত হয়েছে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, একটা বিশেষ কাজের জন্য। সেই বিশেষ উদ্দেশ্য কাজ হল 12 বছর আগে হেমাঙ্গিনীকে খুন করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি প্রশান্ত চ্যাটার্জির ওপর যদি ন্যায়সঙ্গতভাবে সুবিচার না হয়ে থাকে, তাহলে এই আদালতের সামনে যে নূতন সাক্ষ্য প্রমাণ উপস্থাপিত হবে এবং ওই সঙ্গে পুরনো সাক্ষ্য প্রমাণের জেরা বিচার ও বিশ্লেষণ করে এই আদালত সিদ্ধান্ত গ্রহণ করবেন যে অভিযুক্ত আসামি দোষী না নির্দোষ। আসামি প্রশান্ত চ্যাটার্জিকে আদালতে হাজির করা। আসামি প্রশান্ত চ্যাটার্জি, 12 বছর আগে হেমাঙ্গিনীকে খুন করার অপরাধে তুমি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে। এই আদালতে তোমার পুনর্বিচার হবে। পুনর্বিচার? 12 বছর পরে পুনর্বিচার? কি যাত্রা না থিয়েটার না ফায়ার? পুনর্বিচার? আইন বদলেছে, আদালত বদলেছে, সাক্ষীরা সব মিথ্যে সাক্ষী দেওয়া ছেড়ে দিয়েছে। পুনর্বিচার? না না, সব মিথ্যে। আইন, আদালত, ধর্ম, ভগবান সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। সাইলেন্স, সাইলেন্স। Open the case for prosecution. মহামান্য আদালতের সামনে দাঁড়িয়ে সর্বপ্রথম এবং সর্বশেষ একটি কথাই আমি বলতে চাই যে হেমাঙ্গিনীকে হত্যা করার অপরাধে আসামি প্রশান্ত চ্যাটার্জি যেমন 12 বছর আগে দোষী বলে প্রমাণিত হয়েছিল, আজও ঠিক তাই হয়। প্রমাণ হয়েছে যে হেমাঙ্গিনীর সঙ্গে আসামির অন্তরঙ্গ সম্বন্ধ ছিল। নিরপেক্ষ মেডিকেল এভিডেন্স প্রমাণ করেছে যে মৃত্যুকালে হেমাঙ্গিনী 4 মাস অন্তঃসত্ত্বা ছিল। হেমাঙ্গিনীর ঘর থেকে যে চিঠি পাওয়া যায়, যার থেকে প্রমাণ হয় যে আসামি হেমাঙ্গিনীর ওই অবস্থার জন্য দায়ী। এই সব সাক্ষ্য প্রমাণের বলে আমি প্রমাণ করে দেব, যেমন 12 বছর আগে আমি প্রমাণ করে দিয়েছিলাম মাননীয় জজ এবং জুরিদের সামনে যে হেমাঙ্গিনীর হত্যাকারী ওই প্রশান্ত চ্যাটার্জি, যে তার সমস্ত সততা, মানবত্ব, মনুষ্যত্ব বিসর্জন দিয়ে ওই সরলা নারীকে ভালোবাসা জানিয়ে শেষে তার সর্বনাশ করে পরে তাকে বিবাহ করতে রাজি না হয়ে কুৎসা এবং কলঙ্কের কণ্ঠরোধ করবার জন্য হেমাঙ্গিনীর কণ্ঠচ্ছেদ করেছিল পাশবিক, নারকীয় এবং বিভৎস উপায়। অর্ডার, অর্ডার। সরকার পক্ষের উকিলকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, বাকচাতুর্যের প্রয়োজন নেই, ওসব কথা রেকর্ডে আছে। আইনসঙ্গত সোজা ভাষায় আপনার বক্তব্য বলুন। এক্সকিউজ মি মিলর্ড, এর চেয়ে বেশি কিছু আপাতত আমার বলবার নেই। আসামি পক্ষের উকিলের বক্তব্যের পর এই আদালতের সামনে আমি তার উত্তর দেব। লয়ার ফর দ্য ডিফেন্স, প্রসিড। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।